नुकिन दोकिन हुयुग कना पुरुलिया रेन म्यूनिसिपैलिटी चेयरमैन म्यूनिसिपैलिटी कॉर्पोरेशन रेन चेयरमैन वेस्ट बेंगल मन नबिंदो महाली गंके तो तनी सेटलमेंट किना नुकी मिट बार कथा लेकर नेहवर हुयुग कना সবাইকে নমস্কার জোহার অল ইন্ডিয়া মাহালি অ্যাসোসিয়েশন তার আমাদের প্রেসিডেন্ট সূর্য সিং বেসরাজি আমাদের এখানে মঞ্চে আছেন। তিনি শুধু আমাদের প্রেসিডেন্ট নন, ভারতবর্ষের আদিবাসী সমাজের একজন বুদ্ধিজীবী, প্রাক্তন এমএলএ। এবং বেসরাজি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যার গীতাঞ্জলি নিয়ে আমরা গর্ব করি, সেই গীতাঞ্জলি কোনো সাঁওতাল ট্রান্সলেট করে নাই অলচিকিতে সাঁওতালি ভাষায়, যেটা আমাদের মাহালি আমাদের সূর্য সিং বেসরা করেছে গীতাঞ্জলিতে সাঁওতালিতে। তো সেইরকম মহান ব্যক্তি আমাদের সঙ্গে আছেন মঞ্চে। মনোরঞ্জন মাহালি থেকে আরো সব আমাদের মাঝি পরগনার যত আছে সবাই আছেন, সবাইকে জোহার, নমস্কার। আমাদের আজকের এই ঝাড়গ্রামের অনন্যা হলে পশ্চিমবঙ্গ আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সংঘ যে সভার আয়োজন করেছে, ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা, আসাম সব মাহালিদের আমাদের এক জায়গায় আনার যে উদ্যোগ, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহাদেব সরেন আজকের সভাপতি আছেন, বিশ্বনাথ মাহালি। আলাদা করে অত নাম বললে সময় যাবে, খুব কম সময়ে দু চার কথা বলছি। একদিকে আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পুরুলিয়া হিন্দিতে বলে নগর নিগম, ইংরাজিতে মিউনিসিপ্যালিটি, বাংলায় বলে পৌরসভা, একটা সেলফ গভর্নমেন্ট অটোনোমাস বডি, তার চেয়ারম্যান। আমি যে সিট থেকে কাউন্সিলর হয়ে জিতেছি, সেখানে একজন দিকু, একজন ব্রাহ্মণ, সে রানিং স্ট্যান্ডিং এমএলএ ছিল, তাকে হারিয়ে আমি জিতে এসেছি ওখানে। আজকে গর্ব হয়, গুগলে যখন সার্চ করি যে সারা ভারতবর্ষে কত কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে, নগর নিগম আছে, দেখি যদি কোনো মাহালি থাকে তো কোনো মাহালি আমি টাউনশিপে তো খুব কম মাহালি থাকে। তো পুরুলিয়াতে যাই হোক, আমরা বাপ ঠাকুরদার আমল থেকে টাউনে থেকেছি, তো একমাত্র আমার নামেই দেখছি আছে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান হিসাবে, আর কোনো নাই। তো যাই হোক, এখন মাহালি একটা চেয়ারম্যান এটা কিন্তু আছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। আমি ভাবছিলাম যে এমএলএ কে, সেই ঝাড়খণ্ড আন্দোলনের সময় প্রথম এমএলএ সূর্য সিং বেসরা একটা এমএলএ, আর একটা এমএলএ পেয়েছিলাম পেলারাম মাহালি, উড়িষ্যা। তারপর এখন আর কোনো এমএলএ আমাদের নাই, আর এমপিও নাই। আমি এক সময় কন্টেস্ট করেছিলাম ঝাড়গ্রাম থেকে 2009, তারপর আমাদের আর কোনো হয়। পঞ্চায়েতে আমাদের আছে, ঝাড়খণ্ডে অনেক জেলা পরিষদে আছে, বেঙ্গলেও আমাদের অনেক মেম্বার আছে। আমাদের ডাক্তার অনেক হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার অনেক হয়েছে, কিন্তু পলিটিক্যাল সেক্টরে আমাদের চান্স খুব কম। বেসরাজি একটা ভালো জায়গায় গিয়েছিল এবং উনি চেষ্টা করছেন ঝাড়খণ্ডে পলিটিক্যালি আর একটু এগিয়ে যাওয়ার। এখন সমাজকে এগাতে হবে। এখন যেটা আজকের যে মূল যে বিষয়টা, কাস্টমারি ল নিয়ে আলোচনা,
আমরা আদিবাসী থাকতে পারবো কিনা এই জায়গায় এখন কোশ্চেন চলে এসেছে। যে মাহালিরা সংবিধানের যে শিডিউল আছে সেই শিডিউলে আমরা আছি, আর কিছু কিছু নিয়ম আছে, ইউনেস্কে রুলস আছে, আদিবাসী কারা থাকবে কারা থাকবে না। ভারতবর্ষেও আলোচনা হয়েছে যে কারাকে আদিবাসী রাখা হবে, কারাকে রাখা থাকবে না। নতুন ভাবে জাতি গণনা শুরু হবে, তার কাজ শুরু হয়েছে। এই যে এখন কুর্মীরা আন্দোলন করছে, কিসের আন্দোলন? 31 সাল তক ওরা আদিবাসী ছিল, আর 31 সালের পর ওদের নাম ব্রিটিশরা গুছাই দিয়েছে, এই যে রিজলে ডাল্টন গুছিয়ে দিয়েছে। এখন নতুন করে ওদের এত দিনে দিশা হচ্ছে যে আমাদেরকে আরো ঘুরে আদিবাসী হইতে হবে। তো একবার যদি নাকটা কাটাই যায় আর তারপরে যদি বলি আমার নাকটা কই, তাহলে কি পাবে খুঁজে? ব্যাপারটা এইরকম। এখন মালিকের নাকটা আছে, আর নাকটা যদি সুপর্ণ রাখার মতো কাটাই যায় তাহলে খুঁজে পাবে। এটা বুঝতে হবে। তো নাচটা যাতে ঠিক থাকে সেইটা আমাদের উদ্যোগ নিতে হবে মালিকের, যে কি করে আমি মালিক থাকবো, কি করে আমার ট্র্যাডিশন বাসচুলা আমার কাতু আমার ঠিক থাকবে। তার মানে এই নয় যে আমি বলছি ঘুরে সবাই বাসছিল, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বাদ যাবে, সেটা নয়। মানে ওটা আমাদের পরম্পরা বটে, আমাদের যে ট্র্যাডিশনটা সেটা থাকবে। কাস্টমারি ল আমাদেরকে রাখতে হবে, সমাজের মধ্যে রাখতে হবে, যেটা বেসরাজি বারবার উদ্যোগ নিচ্ছেন। আমাদের আইমা মিটিং এ, আদিবাসী মিটিং এ বারবার উনি এই বিষয়টা বলেন, উনি আজকেও বলবেন। এখন আমি যেটা মনে করছি যে আদিবাসীদের, বিশেষ করে মালিক, মানে আমি নিজেই বলছি, যেমন ধরুন আমি হর জানি না, কেন পুরুলিয়ার মানুষ হয়েছি, মাহালি কালচার আমাদের খুব কমে গেছে, ম্যাক্সিমাম ইন্টারকাস্ট ম্যারেজ শুরু হয়ে গেছে, ফলে অরিজিন মাহালি থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা সবাই কালী পূজা দুর্গা পূজায় মেতে গেছি। আমরা যে সারনা আমরা যে প্রকৃতির পূজারী, আমরা সেটা ধরে রাখতে পারছি। এখন সোশ্যাল সাইটের যুগ। কিছুদিন আগে একজন ভবিজ মহিলা নেত্রী তিনি প্রশ্ন তুললেন, তো ওনার নিয়ে পাল্টা ছবি দিয়ে দিল যে উনি বড় কথা বলছেন, তো উনি নিজেই তো বিভিন্ন ধর্মীয় হিন্দু দেবীর পূজা করেন, তাহলে কি করে উনি ভবিষ্যতের কথা বলছেন? এরকম অনেক কিছু আছে। এখন যারা রাজনীতি করে তাদেরকে দেখো সব জায়গায় যেতে হবে, বেসরাজিকেও মন্দিরে যেতে হবে, কামাকেও যেতে হবে, মসজিদে যেতে হবে, রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা। কিন্তু সমাজের বাকি যারা আছেন তাদেরকে কিন্তু নিজের জায়গাটা রাখতে হবে। আমি যতই যাই রাজনীতি করি আর যাই করি, তখন এই সারনা যদি বজায় রাখতে হয়, তাহলে আমাদের যে দেবতা সিংহমা, আমাদের যে ঝামড়া তলায় বিহার রেওয়াজ, আমাদের যে বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়মগুলা যদি আমরা ধরে রাখতে না পারি, আমাদের যে সোশ্যাল যে সিস্টেমটা আমাদের আছে, মাঝি পরগনার যে সিস্টেম আছে, বিয়াতে বিভিন্ন কাজে মরা ঘরে শ্রাদ্ধ, আমাদের তো বামুন চলে না। কিন্তু পুরুলিয়ায় আমাদের আমি খুঁজে পাইনি, আমাদের দাদুর আমল থেকে শ্রাদ্ধর কাছে পাড়ে বামুনরা আসে। আমি এটা খুঁজেই পাইনি এখানে সাতেশ্বর আইস সাতুরির দিকে পুরুলিয়া। আমার অনেক প্রশ্ন ছিল যে আমরা মাহালি, আমাদের শ্রাদ্ধতে তো নিজেরাই আমাদের মাঝি পরগনার লোক থাকবে, আমাদের মাঝি বাবা থাকবে, সেই তো শ্রাদ্ধ শান্তি করবে, তাই পাড়ে বাবু কোথা থেকে চলে আসবে? পাড়ে বাবু দিয়ে আমাদের এখানে মালিরা শ্রাদ্ধ শান্তি করায়। এখন আপনি হঠাৎ করে বন্ধ করতে পারবেন না, চলে আসছে বাপ ঠাকুরদার আমল। এটা আমার প্রশ্ন থেকে গেছে যে পাড়ে বাবু ঢুকলো কি করে সমাজটা? তো এইরকম ব্যাপার ঘটে আছে। আমি যে কথাটা বলছিলাম পুরুলিয়াতে, তো আমাদের যে ভাষা, মালি নিজস্ব ভাষা আছে, ঘরের সাথে আমাদের কিছু ডিফারেন্স আছে, আমাদের নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব সিস্টেম আছে, সেইটা কি করে ধরে রাখা যায়, তার জন্য এই সমাজ, তার জন্য সংগঠন। আমাদেরও সংগঠনগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ সমিতি করে এক জায়গায় কলকাতায় সেমিনার মিটিং করে
আমাদের মেদিনীপুরের ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ আদিবাসী মাহালি সমাজ সংঘ এক জায়গায় করে যে একটা প্ল্যাটফর্ম হোক, এবং বেসরাজিও উদ্যোগ নিয়েছেন যে সবগুলো আমরা একটা আয়নার ছাতা তলায় সব সংগঠন ইউনিট এক জায়গায় আসুক, করে আমাদের কাস্টমারি ল কি হবে, আমরা যে সারনায় আছি আমাদের কি থাকবে, এটা এই ব্যাপারটা নিয়ে এক জায়গায় একই রকম নিয়ম যাতে আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল আমরা করতে পারি। ভাষা আলাদা হতে পারে, ড্রেস আলাদা হতে পারে, কিন্তু আমরা যে আদিবাসী ট্রাইবস শিডিউলে আছি, আমরা যে মাহালি, তো এই ব্যাপারটা এখন ধরে রাখাটাই বড় ব্যাপার। কারণ আগামী দিন যে আসছে, যতটুকু আমরা গভর্নমেন্ট ফ্যাসিলিটি ট্রাইবেল কোটায় যে পাওয়ার কথা, সেটা কিন্তু শিডিউল থেকে বার হয়ে গেলে যতগুলি ছেলেপড়া লেখার সুযোগ পেয়েছে, এটাও আগামী দিন চলে যাবে। যেভাবে লড়াই চলছে, যেভাবে আদিবাসী হওয়ার হিড়িক চলছে, যেভাবে ওবিসি লিস্ট তৈরি হচ্ছে, আমরা কতদিন সংরক্ষণে থাকবো রিজার্ভেশনের আওতায়, কতদিন সরকার গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিলিটি দিবে, কবে কি হয়ে যাবে এ বলা মুশকিল আছে। সেই জন্য আমাদের নিজস্ব ট্রাইবসের শিডিউলে, ইউনেস্কোর নিয়মে, আমাদের যে কালচারাল যে রিসার্চ ইনস্টিটিউট আছে সিআরআই, তার নিয়মে আমরাকে ঠিক থাকতে হবে। সেই জন্য আসুন আমরা এই সমাজ ব্যবস্থাটাকে, কাস্টমারি ল, আমাদের সমাজ, আমাদের সব কিছু ঠিক যাতে থাকে, এই জন্যই মাঝে মাঝে এই সমাজ সংগঠনের মিটিং, সভা, আলোচনা করতে হবে। আমি এইটুকুই বলবো যে কে কুর্বি কোথায় গেল, ভূমিজরা কোথায় গেল, লোধারা কোথায় গেল, এইদিকে দৌড়ে লাভ নাই। তারা তাদের মতন সবার আন্দোলন করার অধিকার আছে। কুর্মীরা তারা মনে করেছে আন্দোলন করছে, কিন্তু তারা কেনে ঢুকিল আদিবাসীতে আমরা তো বলতে পারি না, এটা তাদের ব্যাপার। সরকার ঠিক করবে যে ওরা অ্যাকচুয়ালি শিডিউলে থাকার মতো আছে কিনা। তার জন্য তো দেশের মধ্যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা ডিসিশন নিবে, আমাদের একেবারে লাভ নেই। সাঁওতালদের কথাই আমরাও ওদের সঙ্গে দিচ্ছি, আজ রেল রোকো, চলো আটকাও, আজ ডহর ছেঁকা হবে, চলো আটকাও, আজ বন্ধ করো। আরে ওইসব করে হবে না, তুমি আমার সমাজটাকে দেখো আগে, অন্য লোকের কথায় যে কি লাভ আছে। আমরা দেখছি কিছু কিছু জায়গায় আমাদের সাঁওতালদের কথায় আমাদের লোকরাও ভরকে গেছে। সাঁওতালরা যখন আমাদেরকে পিসছে, তখন তো কেউ আসানে বাঁচাতে। এক একটা গায়ে মালিরাকে যেভাবে সাঁওতালরা, মুন্ডারা আমাদেরকে পিষেছে, যখন কুর্মীরা তো পিসছেই গায়ে, কই তখন তো আমাদের কেউ দেখেনি। তাহলে আমাদেরকে ঠিক থাকতে হবে, বাকি সরকার বুঝে নেবে কাকে শিডিউলে রাখবে, কাকে রাখবে না। আমরা যাতে শিডিউলে থাকি, আমার সমাজটা যাতে ঠিক থাকে, সেইটা আমাদেরকে ভাবতে হবে। এই আদিবাসী সার্টিফিকেট নিয়ে বাংলায় ব্যাপক আন্দোলন, পশ্চিমবঙ্গে এটা সরকারি ব্যবস্থাপনায় গোলমাল হয়েছে ঠিক, কিন্তু এইটাকে নিয়ে কেন্দ্র করে